প্রথম প্রশ্ন হলো, দাড়িতে মেহেদি দেওয়ার পদ্ধতি কি? বাজারে যে মেহেদি পাওয়া যায় তা কি ব্যবহার করা যাবে? দাড়িতে কিছু কালো কিছু লাল রঙের ব্যবহার কি বৈধ? কোরআন ও হাদিসের আলোকে জানিয়ে বাধিত করবেন। প্রথম কথা হলো, দাড়ি যখন কালো থাকবে তখন কালো দাড়িকে অন্য রং দিয়ে অন্য রং করা যাবে না। মানে দাড়ি কালো, এটাকে আমি লাল রং দিয়ে হলুদ রং দিয়ে লাল বানানো হলুদ বানানো এরকম করা যাবে না যতক্ষণ কালো থাকবে। যখন কালো থেকে আস্তে আস্তে সাদা হওয়া শুরু হবে তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাম্মেরু ওয়া সফেরু ওয়া খালিফুল ইয়াহুদা ওয়াল মুশরিকিন। তোমরা ইহুদিদের মুখালাফাত করো, কারণ ইহুদিরা তাদের চুল দাড়ি যখন সাদা হয় সাদা রেখে দেয়। তোমরা এটার মুখালাফাত করে হাম্মেরু ওয়া সফেরু, হয় লাল করো অথবা হলুদ করো। আর সহিহ মুসলিমের হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াজতানিবুস সাওয়াদ, খবরদার কালো করা থেকে তোমাদের নিজেদেরকে বিরত রাখো। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালো থেকে সাদা করছেন, আমি আবার সাদা থেকে কালো করার অর্থ হলো মানে আল্লাহর সাথে আমি প্রতিদ্বন্দ্বিতা করতেছি। আল্লাহ কেন কালো সাদা করছে, আমি আবার কালো করে ফেললাম, এজন্য এটাকে আর কালো করা যাবে না। কালো না করে সুন্নাত হইল এই ক্ষেত্রে লাল অথবা হলুদ এই রং ব্যবহার করা। তো এই ক্ষেত্রে সবচেয়ে উত্তম হলো যে মেহেদি, যেটা মেহেদির পাউডার বা মেহেদি বেটে সরাসরি পাতা থেকে এইভাবেই রং দেওয়া। তাহলে এইগুলাতে এই পাউডারগুলো বা মেহেদি দিলে প্রলেপ পড়ে না। মানে একটা আছে নেল পালিশের মতো, নেল পালিশের মতো যদি আপনি চুলের মধ্যে দেন তো অজু হবে না, গোসল হবে না, নামাজ হবে না। এজন্য ওগুলো ব্যবহার করা যাবে না। আর যেগুলো প্রলেপ পড়ে না, যেগুলো সাধারণ এমনি রং হয় কিন্তু কোনো ধরনের চুলের মধ্যে প্রলেপ পড়ে না, এইগুলো ব্যবহার করাটা সুন্নত। তবে ব্যবহার করার সময় খেয়াল রাখতে হবে এটা যাতে ক্ষতিকর না হয়। অনেক সময় অনেক ক্ষতিকর জিনিসও হতে পারে, ক্ষতিকর জিনিস ব্যবহার করা যাবে না। তবে বাজারে যেগুলো পাওয়া যায় এগুলো ব্যবহার করা যাবে, কারণ এগুলোর মধ্যে ক্ষতিকর কিছু কিছু আছে, তবে এত বড় ধরনের ক্ষতিকর না। এগুলো অনেক সময় রং বেশি হওয়ার জন্য হয়তো কিছু মিক্স করে বা কিছু দেয়, এরকম হতে পারে। তো তবে এগুলো হারাম না বা অন্য নিষিদ্ধ না, এজন্য এগুলো ব্যবহার করা যাবে। আর ব্যবহার করাটাই উত্তম। মানে দাড়ি চুলকে সাদা রাখার চাইতে আপনার দাড়ি চুলকে রঙিন করে রাখা এটাই উত্তম। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি নির্দেশ দিচ্ছেন যে তোমরা ইহুদিদের মুখালাফাত করো, তোমরা ইহুদিরা রং করে না, তোমরা রং করো। জি, ও কিছু কালো কিছু লাল তো এটা করা যাবে না। মানে কিছু কালো তো থাকবেই, মানে ধরেন আপনার সবগুলো সাদা হয় নাই, কিছু সাদা হয়েছে, সাদাগুলো লাল করলেন আর কালোগুলো তো কালো থাকবেই, এটা তো অসুবিধা নাই। কিন্তু সব সাদা সেইগুলাকে কিছু কালো করলেন কিছু লাল করলেন, এরকম করা যাবে না। কালো কোনো অবস্থায় করা যাবে না, গুনাহ হবে। কেউ যদি এটা করেন তাহলে এটা তার কবিরা গুনাহ হবে, কারণ সে নিষিদ্ধ কাজ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন, সে এটাকে আবার করছেন। আচ্ছা, সলাতের মধ্যে কোনো ব্যক্তি অসুস্থতার কারণে মাটিতে পড়ে গেলে পাশের লোকের করণীয় কি? যে পাশের লোকের করণীয় হলো তিনি সলাত ভেঙ্গে তাকে নিয়ে যাবেন। মানে এরকম লোকটা মরে যাইতেছে, লোকটা অসুস্থ আর আমি নামাজ পড়তেছি, নামাজ ছাড়া যাবে না এরকম না। তবে মসজিদের সবাই ছেড়ে দেওয়া দরকার নাই, যে তার পাশে যে দুই একজন থাকবেন তারা তাকে ধরে বাইরে নিয়ে যাবেন, ডাক্তারের কাছে নিয়ে যাবেন, তার চিকিৎসা দিবেন। তার পড়ে গেছে মানে তিনি নিশ্চয় অসুস্থ, এজন্যই তো পড়ে গেছেন, এজন্য তাকে সহযোগিতা করতে হবে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আক্রান্ত হইলেন তখন কয়েকজন সাহাবী তাকে ধরে নিয়ে গেছেন, বাকিরা জামাত সমাপ্ত করছেন। তো সুতরাং সবাই নামাজ ছাড়বেন না, কিন্তু আশেপাশে যারা থাকবেন এরকম দুই একজনে সলাৎ ছেড়ে দিয়ে তাকে নিয়ে যাবেন, পরবর্তীতে সলাৎ আদায় করবেন।
সূরা রহমানে জান্নাতান বা দুই জান্নাতের তাফসীর কি হবে? সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতান বলে যে দুই জান্নাত বলছেন। দুই জান্নাত মানে একই ব্যক্তি, এক ব্যক্তি আল্লাহ পাক যে জান্নাতটা এক ব্যক্তিকে দিবেন, এই ব্যক্তির জান্নাতের ভিতরেই দুই রকমের জান্নাত। একদিকে স্বর্ণের জান্নাত, একদিকে ধরেন রৌপ্যের জান্নাত, তারপরে একদিকে মণিমুক্তার, একদিকে অন্য ধরনের। মানে তার এক জান্নাতের ভিতরে দুই জান্নাত। কথাটাকে বুঝছেন? জান্নাত একটাই পাইছেন, কিন্তু এক জান্নাতের ভিতরে দুই রকমের। আপনার এক পাশেরটা সব স্বর্ণের, আর এক পাশেরটা সব মণিমুক্তার। এটাকে বোঝানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সেখানে তো তাদের জন্য আছে দুইটা জান্নাত, ফিহিমা আইনান তাজরিয়ান, দ্বিবচন ব্যবহার করে আল্লাহ পাক, দুই জায়গায় দুই রকমের। এটা আরেক সৌন্দর্য বৃদ্ধি করে। আপনার একই রুমের ভিতরে দুই রকমের টাইলস লাগাইছে, দুই পাশে দুই রকম, বা একই ঘরের মধ্যে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এখান দিয়ে একরকম, এখান দিয়ে একরকম। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য শব্দটা ব্যবহার করছে। তবে আল্লাহ পাকে ভালো জানেন দুই জান্নাত বলতে আল্লাহ পাক কি বুঝাইছেন। এটা হলো মুফাসসিরিন কেরামদের বক্তব্য, যারা তাফসীর করেছেন তারা বলছেন যে এরকম হতে পারে। আচ্ছা, বিনা উযরে সলাতে কাশি বা আওয়াজ দিলে কি তার সলাতের কোনো ক্ষতি হবে? বিনা উযরে সলাতে কাশি আওয়াজ দিলে কোনো আহলুল ইলমেরা বলছেন তার মাকরু হবে, তার সলাতের মাকরু হবে। যে সে বিনা কারণে, তার দরকার নাই, তাও বারবার কাশি দিতেছে, তারপরে আওয়াজ দিতেছে। আবার কোনো আহলুল ইলমেরা বলছেন যে আসলে মানুষ তো বিনা উযরে দেয় না। বিনা উযরে কেউ ভালো মানুষ, সুস্থ মানুষ বিনা উযরে কাশি দিবে কেন? নিশ্চয় তার কোনো এক জায়গায় কোনো সমস্যা হয়েছে, এজন্য দিলে তার সলাৎ ভঙ্গ হবে না। জি, হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে ওই বিশেষ করে এই কাশিটাতে কখন জানেন না, এটা যে লাস্টে তাশাহুদের মধ্যে ধরেন এই ইমাম সাহেব আত্তাহিয়াতু পড়তেছেন, দরুদ পড়তেছেন, দোয়া মাসুরা পড়তেছেন, মুসল্লির পড়া শেষ। তো মুসল্লি যখন আত্তাহিয়াতু পড়ে ফেলছে, দরুদও পড়ে ফেলছে, দোয়া মাসুরা পড়ে ফেলছে, তখন বারবার শুধু কাশি দিতে থাকে, গলা খাকর দিতে। এটা দিয়ে বোঝায় যে ইমাম সাহেব আমাদের শেষ, আপনার শেষ হয় না কেন? আর অপেক্ষা করা যাবে না, সবাই দিতে থাকে। যার শেষ সেই কাশি দিতে থাকে, যার শেষ সেই কাশি দিতে থাকে, আমাদের শেষ। এটাই ইমাম সাহেবকে জানাই দেয়। এটা করাটা ঠিক না। সলাতের ভিতরে তো অপ্রয়োজনীয় কাজ নিষিদ্ধ, সব ধরনের কাজ। কোনো জায়গায় চুলকানো দরকার নাই, তাও আপনি অপ্রয়োজনীয় চুলকাইতেছেন, কাপড় নড়াছড়া করতেছেন, এগুলো সবে সলাতের খুশুখুজুর খেলাপ। কারো মতে এইরকম করলে সলাত মাকরু হবে, আর কেউ মাকরু হবে না বলছেন। তো মাকরু না হইলেও এটা অপছন্দনীয়, কারণ সলাতের ভিতরে আমি বিনা দরকারে কাজ করব কেন? আচ্ছা, তওবার দ্বারা বান্দার হক কি ক্ষমা হয়? কোরআন ও হাদিস দ্বারা জানালে উপকৃত হব। তওবার দ্বারা বান্দার হকও ক্ষমা হয়, কিন্তু তওবার মতো হইতে হবে। তওবা যদি তওবাই হয়, তাহলে তো আপনি বান্দার হক ফেরতে দিবেন। বান্দার হক ফেরত না দিলে তো তওবাই হবে না। আমার কথা কি বুঝছেন? তওবার পদ্ধতিটাই হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক হইলে 3টা কাজ করতে হবে, আর বান্দার হক হইলে 4টা কাজ করতে হবে। তো আল্লাহর হক যদি হয়, তাহলে অতীতে যেই অপরাধটা করছি এটার জন্য ইস্তিগফার করতে হবে। তারপরে ভবিষ্যতে আর কোনোদিন এই অপরাধ করব না, এই ব্যাপারে আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হইতে হবে। আর যেই কাজটা, যে হারামটা এতদিন করছি, এটা ছেড়ে দিলাম আজকে থেকে। এটা হলো আল্লাহর হকের ব্যাপারে। বান্দার হক যদি হয়, তাহলে এর সাথে আরো একটি শর্ত যোগ হবে, সেটা হলো বান্দার হক বান্দাকে ফেরত দিতে হবে। যেমন আমি সুদ খাইছি, তাহলে যত বাইয়ের থেকে সুদ খাইছি, সুদ এগুলো ফেরত দিতে হবে। ঘুষ খাইছি, যাদের থেকে ঘুষ খাইছি, ঘুষেগুলো ফেরত দিতে হবে। তারপরে এরকম যেখানে যেখানে আমি বান্দার হক নষ্ট করছি, কারো জমি দখল করছি, কারো অন্যায়ভাবে এটা নিয়েছি, এগুলো ফেরত দিতে হবে। ফেরত না দিলে তওবা হবে না। তা এখন বলে আমি ঘুষ খাওয়ার সময় কি অফিসে বসে বসে সবার নাম ঠিকানা লিখে রাখছি, বরং ঘুষ খাওয়ার সময় তো অনেক গোপনে খাইছি, যাতে কেউ না জানে, না বুঝে, আর কোনোদিন আমার বিরুদ্ধে কোনো
মামলা হইতে না পারে, কোনো সুযোগ না পায়, এরকম করছি না। তা এখন ফেরত দিব কাকে? এখন ফেরত দেওয়ার পদ্ধতি হলো আগে খুঁজতে হবে ওই আল্লাহর বান্দাদেরকে পাওয়া যায় কিনা। যদি পাওয়া যায় তো আলহামদুলিল্লাহ, তাদেরকে ফেরত দিলাম। আর যদি না পাওয়া যায় তো ওই সম্পদ আল্লাহর রাস্তায় দিয়ে দিতে হবে। দিয়ে আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ তোমার বান্দাদেরকে পাই নাই, তোমার বান্দাদের আমল নামায় এটা পৌঁছাই দিও। তো এই জন্য তওবার দ্বারা বান্দার হক মাফ হবে কিনা? বান্দার হক তো মাফ হবেই, কারণ বান্দার হক তো আপনি ফেরত দিবেন, ফেরত না দিলে তো তওবাই হবে না। তবে বান্দার হক ফেরত দেন নাই। হ্যাঁ, দেখা গেল যে এখন আমি বুঝতে পারছি যে যা করছি অন্যায় করছি, এখন আমি তওবা করতেছি, কিন্তু দেওয়ার মতো সামর্থ্য নাই। এখন কি করব? এখন প্রথম কথা হলো, যদি যাদের হক নষ্ট করছি তাদের কাছে যাব, গিয়ে তাদের কাছ থেকে ক্ষমা নিব। বলবো যে ভাই, তোমার হক নিয়েছিলাম, সুদ খাইছিলাম, ঘুষ খাইছিলাম, এটা করছি, কিন্তু এখন ফেরত দেওয়ার মতো সামর্থ্য আমার কাছে নাই, তুমি আমার মাফ করে দাও। এটা হলো একটা পদ্ধতি। কিন্তু আপনিও এখন চিনেনও না, জানেনও না কার থেকে নিছেন, কার থেকে খাইছেন, তখন কি করবেন? তখন আর কিছু করার উপায় নেই। তখন আপনি আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ, তোমার ওই বান্দাগুলোর অন্তরে তুমি রহম তৈরি করে দাও, যাতে বান্দাগুলো আমাকে মাফ করে দেন। আর ওই বান্দাগুলো মাফ করে দিলে আল্লাহ মাফ করে দিবেন। আর আমি যদি খালেজভাবে আসলেই অনুপায় হই, মানে দেওয়ার মতো সামর্থ্য নাই, খালেজভাবে তওবা করছি, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাগুলোর থেকে মাপ নেওয়ার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ, মানে ওদের অন্তরকে আল্লাহ নরম বানাই দিবেন। আচ্ছা, মাওলানা বলা যাবে কি, হযরত বলা যাবে? মাওলানা শব্দের অনেকগুলো অর্থ আছে। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সরাসরি কোরআনে কারিমে মাওলানা বলা হয়েছে, আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাকুল মাওলায়া, খবরদার তোমরা আমাকে মাওলা বলিও না। মাওলা হলেন আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন মাওলা। এখানে মাওলা মানে অভিভাবক, রক্ষণাবেক্ষণকারী, হেফাজতকারী, যিনি সব করেন। আবার মাওলানা শব্দের আরও অনেকগুলো অর্থ আছে। মুরব্বিকে বোঝানোর জন্য মাওলানা শব্দ ব্যবহার করা হয়, যে অভিভাবক, মুরব্বি বা একজন বয়স্ক বা একজন দিনদার, এরকম বোঝানোর জন্য ব্যবহার করা হয়। উপমহাদেশে যে মাওলানাটা চালু হয়েছে, এটা এই অর্থে চালু হয়েছে। আসলে আল্লাহকে যে অর্থে বোঝানো হয় সেই অর্থে না। উপমহাদেশে যেটা চালু হয়েছে সেটা হলো মুরব্বি বোঝানোর জন্য, অভিভাবক বোঝানোর জন্য আলেমদেরকে মাওলানা শব্দটা ব্যবহার করা হয়েছে। এটাতে আনতা মাওলানার যে অর্থ সেটা বোঝানোর জন্য হয় নাই, এই জন্য এটাতে শিরক হবে না। তবে যে শব্দটা আল্লাহর ক্ষেত্রে ব্যবহার করা হয়, রাসূলের ক্ষেত্রে ব্যবহার করা হয়, সেটা বান্দার ক্ষেত্রে ব্যবহার না করা উচিত। যেমন আল্লাহ এবং রাসূলের ক্ষেত্রে লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। বান্দা ডাক দিলে লাব্বাইক বলাটা ঠিক না, কিন্তু আমাদের দেশে অনেকেই বুঝে না, হাজিরা ডাকলে কয় লাব্বাইক, কিন্তু হাজিরা ডাকলে বলতে হবে নাম, লাব্বাইক হবে না। মদিনা ইউনিভার্সিটিতে আরব দেশে কোনো লাব্বাইক নেই, কারণ লাব্বাইক হলো আল্লাহর ডাকে, রাসূলের ডাকে, বান্দার ডাকে লাব্বাইক হবে না। ঠিক একইভাবে মাওলানা শব্দটা আল্লাহর ক্ষেত্রে ব্যবহার হয়েছে, সুতরাং এটা অন্য কারো ক্ষেত্রে ব্যবহার না করাটাই উচিত, যেই অর্থেই হোক। আর হযরত বলাটাও ঠিক না, কারণ হযরতের মধ্যে শিরকি বীজ লুকায়িত আছে। কারণ হযরতটা আসছে হুজুর থেকে, হুজুর মানে হাজির নাজির থেকে। মানে প্রথম মূল আকীদা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব জায়গায় হাজির নাজির। যারা বিশ্বাস করে, এই আকীদা পোষণ করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব জায়গায় হাজির নাজির, তারাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানাইছে হুজুর। এই জন্য তারা বাংলা হইলো ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কি আরও আছে না? জি, এই বাংলা লেখা, আরবিতে লেখা আছে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাংলা লিখছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন। আরবিতে তো ক্বালা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাংলা লিখছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ তার আকীদা হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব জায়গায় হাজির নাজির। এটা শিয়ারা প্রথম এটা আবিষ্কার করছে, তারপরে আস্তে আস্তে এটা পর্যায়ক্রমে আমাদের দিকে ছড়াইছে। তো এই জন্য কাউকে হযরত বলাটা ঠিক না। তবে হযরতের অর্থ জনাব, সম্মানজনক, স্যার, এটা বোঝানোর জন্য হযরত হয়। তো যেহেতু এটার মধ্যে শিরকের সম্ভাবনাও আছে, সুতরাং ব্যবহার না করাটাই উচিত। আচ্ছা, পীরের হাত ধরা কি জায়েজ? রাসূলের তরিকার জিকির কি? এটা তো অনেক লম্বা জিনিস। প্রথম কথা হলো, পীরের হাত ধরার তো কোনো জায়েজ হওয়ার প্রশ্নই উঠে না। কারণ মানে পীরের আমি হাত ধরবো কেন? পীরের হাত ধরতে পারি, সালাম করলাম, মুসাফা করতে পারি। একজন আল্লাহর বান্দা দেখা হয়েছে মুসলিম, তার সাথে মুসাফা করলাম। এর বাহিরে বরকতের জন্য বা তার কাছে বায়াত হওয়ার জন্য বা তার কাছ থেকে ফয়েজে বরকত পাওয়ার জন্য বা তার কাছ থেকে আখিরাতে সুপারিশ পাওয়ার জন্য
এই জাতীয় কোনো লক্ষ্য উদ্দেশ্য নিয়ে হাত ধরা কোনো অবস্থায় জায়েজ নেই, হাত ধরা যাবে না। তবে কোনো দিন আলেম, বড় আলেম, আমি তার থেকে এলেম নেওয়ার জন্য তার মাজলিসে বসতে পারি, তার থেকে কোরআন হাদিসের আলোচনা শুনতে পারি, তিনি ফির হোক আর যাই হোক, সেটা ভিন্ন কথা। কিন্তু যদি তিনি শিরক মুক্ত, বেদাত মুক্ত, তাওহীদ অনুযায়ী, সুন্নত অনুযায়ী চলেন, তিনি কোরআন সুন্নাহ শিক্ষা দিচ্ছেন, আর আমি তার মাজলিসে বসলাম, এটা তো অসুবিধা নেই। কিন্তু এই জাতীয় আকীদা নিয়ে হাত ধরা যাবে না। আর রাসূলের তরিকায় জিকির কি? রাসূলের তরিকায় জিকির তো অনেক লম্বা জিনিস। আমার একটা আলোচনায় আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় জিকির। তারপরে আমাদের ওস্তাদ আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহর একটা বই আছে রাহিবুল আয়াত। এই বইটার মধ্যে প্রথম থেকে শেষ পর্যন্ত সবগুলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির। ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকিরে যদি আপনি করেন, সারাদিন করে শেষ করতে পারবেন না। তো এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির বলতে সালাতটা আল্লাহর জিকির, জিকরুল্লাহ আকবার, এটা সবচেয়ে বড় জিকির। তারপরে আপনার প্রত্যেক ফরজ সালাতের পরে জিকির, তারপরে আপনার সকাল সন্ধ্যার জিকির, তারপরে ঘুমানোর সময় জিকির, তারপরে কোরআন তেলাওয়াত জিকির, তারপরে কিছু আছে বিভিন্ন জায়গার সাথে, সময়ের সাথে সম্পৃক্ত। মসজিদে ঢুকার সময় জিকির, বাইরে হওয়ার সময় জিকির, ঘরে ঢুকার সময় জিকির, বাইরে হওয়ার সময় জিকির, টয়লেটে ঢুকার সময় জিকির, বাইরে হওয়ার সময় জিকির, এগুলো হইলো নির্দিষ্ট। আবার কিছু আছে অনির্দিষ্ট, আমভাবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এইগুলা হইলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিকির। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।